আমার ভিডিওর মাধ্যমে যদি আমাদের গ্রামের উন্নয়ন হয় সেই জন্যই আজকে আমাদের ক্যামেরার সামনে কথা বলা। তবে আমি যে চেষ্টাটা করেছি যদি আপনারা ভিডিওটা শেয়ার করেন সেই পুরানো উপদেশটা পর্যন্ত যায় তবেই মনে করেন যে আমাদের আজকে ভিডিওটা বানানো সার্থক হবে। আসসালামু আলাইকুম, আমি সুমন, যশোর জেলা ঝিগুরগাছা থানা 10 নম্বর শঙ্করপুর ইউনিয়ন থেকে। তো আমি আজকে আপনাদের সঙ্গে এই যে বেতনা নদী খনন নিয়ে, বেতনা নদীতে পরিত্যক্ত হয়ে গেছে আমাদের অঞ্চলে, এটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আর এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে যাই হোক, কাজের কথায় যাই, প্রত্যেকের জীবনে একটা দুঃখ কষ্টের একটা দিন থাকে, একটা সময় আসে। তা আমাদের গ্রাম অঞ্চলে আমি কয়েক বছর ধরেই দেখছি যে আমাদের গ্রামে এই যে এই বর্তমান সময় ফাল্গুন, চৈত, বৈশাখ এই সময়টা আসলে আমাদের গ্রাম অঞ্চলে খাল, তারপর আপনার বেতনা নদী শুকায় চৌচুই হয়ে যায়। তা আমি এই এত বড় যে একটা বেতনা নদী আর খাল আছে, আসলে এই যে পানির কারণে শুধু এইসব না, ফসল আবাদও হয় না। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি আম বাগান, আমে আসলে আল্লাহর মধ্যে তিনি আম গাছ লাগাইছেন, তারপরে আমের ফলনটা ভালো হয়েছে। কিন্তু এক সময় আমি দেখেছি এই জায়গাটায় ধান চাষ হতো। এখন এই পানি না থাকার কারণে কিন্তু আপনার এই ধানের ফসলগুলো এখন আম বাগানে পরিণত হয়ে গেছে। এরকম শহ জমি আছে আমাদের অঞ্চলে, সব কিন্তু পানি না থাকার কারণে আপনার এই সব মনে করেন যে আম বাগান, সব বাগান কিন্তু কেউ আম বাগান, কেউ কুল বাগান। তবে আমি আপনাদের দেখেন আমাদের খালের ভেতর কিন্তু ধান চাষ হয়েছে। এইসব জায়গায় কিন্তু প্রতি বছরই ধান হয়, আমি কয়েক বছর ধরে দেখি। আর আমাদের যে বেতনা নদীটা কিন্তু আমাদের কাজ করা অনেক দরকার কিনা আমি এটা আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই। কারণ আমি দেখেছি আমরা যে ডিবি যখন পানি দিই তখন দেখেছি যে ডিবি পানি হলো আপনার ওই যে ডিবি পানি যে নালা থাকে, ড্রেন, ওই ড্রেন আর বেতনা নদী একদম সেম একই কোয়ালিটির লাগছে। কারণ আমি চোখে দেখেছি তো ঠিক সেই সেম কোয়ালিটি, কিন্তু ওটা আছে ডিবির ড্রেন, এটা হলো আপনার বেতনা নদী। তার বেতনা নদী ঠিক সেম কোয়ালিটির। এখন আমি আমাদের কামারুলির কাছে একটু যাবো, কামারুলির কাছে এই কথা জিজ্ঞেস করতে চাই। কামারুল, তুমি এই বেতনা নদীর বিষয়ে তুমি একটু কিছু বলো। কামারুল বলছি, তাহলে এখন এই যে বেতনা নদী, এই যে পানি দেখছো, তুমি তো সরজমিনে রয়েছে, আমরা তো কখনো আসার সময় পাইনি কাজের ব্যস্ততার কারণে। আজকে তো দুইজন ঘুরতে আসলাম, এসে তো দেখলাম নিজের সরজমিনে। তখন তোমার কি এই বেতনা নদী নিয়ে তোমার কি বক্তব্য বলো? বক্তব্য আমার একটাই বক্তব্য, এই যে নদী দেখছো কিন্তু বুঝে গেছে। আগে মনে করো বিশাল গর্ত চলে গেল, এখন মনে করো এই নদী বুঝে গেছে, ওই কারণে মনে করো আগে ওসব জমিতে হয়েছে, জমি দেখছো, ওই জমিতে মনে করো আগে ধান করতো। তুমি দেখেছো? হ্যাঁ, আমিও দেখেছি ধান করতো, এই জায়গায় ধান করছে। এখন সেগুলো আম বাগান হয়ে গেছে। হ্যাঁ, এখন চারিদিকে তাকাই দেখো সব জায়গায় আম গাছ, কেউ তো লাগাইছ বলো দিন। এখন ওই পানি নেই। বেতনাটা যদি আমাকে বেতনাটা যদি কাটানি থাকতো, এখন মনে করো মেলা পানি থাকলো, ওপরে জমিতে ধান করতে পারতো। এখন সমাধান কি? এখন আমাকে একটাই সমাধান, আমি দেখছি আমাকে এই যে জনাব তারেক রহমান সাহেব হচ্ছে কিনা সব জায়গায় এই খাল খনন করছে। আমি তার কাছে আবেদন করতে যাচ্ছি যে আমাকে রেডিও যেন কাটানি হোক, কাটানি হলে আমি আগে উপরে এইসব জমিতে সব ধান চাষ করতে পারবে। তবে আমাদের এই যে এই সময়টা আসলি প্রতি বছর কিন্তু আমাদের পানির একটা খরা, সেটা বলে আমার গ্রামের মানুষ বলে পানির কষ্ট পাই, খুব বহুত কষ্ট, কলেও পানি উঠতো না, তাই তো নাকি? আমাদের গোসল করতে গেলে ওই সে দূর দূরান্তে কলে পানি উঠছে না, দূর দূরান্তে সে ঘেরে দিতে হয়, ঘেরে তো সেচি বেলতেছে নাকি? হ্যাঁ, এখন সব শেষ পেয়ে ঘের। তাহলে আমাদের এই কষ্টটা আসলে কেউ কিন্তু বোঝে না। এখন দেখা যাক আমাদের দেশ নেত্রী জনাব তারেক রহমান, এখন আজকে যে ভিডিওটা বানাইছি, যদি এই ভিডিওটার উপর যদি সরকার যদি কোনো পদক্ষেপ নিয়ে যদি বেতনটা কাটায়, যদি উপর লেভেল পর্যন্ত ভিডিওটা পৌঁছই দেয় মানুষ নাকি, তাহলে আমাকে ভিডিওটা বানানো সার্থক পূরণ হবে নাকি? এই বেতনাটা কাটা হবে, লোকজন হচ্ছে কিনা পানি টানি পাবে, ফসল আবাদ করতে পারবে, আম গাছ যখন মেডি যায় সেখন ধান চাল ফসল আবাদ করতে হবে। এই জায়গাটা এরকম এই বেতনায় পানি নেই। আমরা কিন্তু কিছুক্ষণ আগে কাজকর্ম শেষ করে আমরা এখানে আইছি, তা এটা দেখি খুব খারাপ লাগলো। তা কামারুল, আমি তখন বলছি কামারুল, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই, যদি ভিডিওটা বানানোর পর যদি আমাকে ভিডিওটা যদি সত্যি যদি মানুষ শেয়ার করে দেয়, যদি এরকম উচ্চ লেভেল পর্যন্ত চলে যায়, তাহলে তো দেখা যাচ্ছে আমাকে বেতনা নদী কাটালে আমাকে এলাকা মানুষের সবারই তো ভালোর জন্যে উপকার, বলছে শুধু তো আমার না, এ তো এলাকার মানুষের সবার উপকার হবে। তাই সেই কথা চিন্তা করি কামারুল বলার মাত্রই আমি এই ভিডিও আজকে করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আপনাদের মনে ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কুমড়ি গ্রামটা এই যে এই কৃষি জমি দেখেন সব পরিত্যক্ত, সব আম বাগান হয়ে গেছে।
এসব জায়গায় আগে প্রচুর পরিমাণ ধান চাষ হতো, ধান পাট গম সব রকম আমরা দেখেছি, কিন্তু বর্তমান সময়ে আজ কয়েক যাবৎকাল দেখছি আমরা শুধু এই জায়গাটায় হচ্ছে হইলো এই বেতনা নদী খোলা, মানে একদম পানি শুকুই একদম মানে মাটি ফেটে যায়, তাই তো নাকি? হ্যাঁ। তা যাই হোক কামাল তুমি বলো। এই ভিডিওটা আমাকে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। আর আমরা যদি বলেছি এটি তারেক জিয়ার জন্য পর্যন্ত পৌঁছুই, এটি কামনা করি। যদি পৌঁছুই আশা করি বেতনা আমাকে বেতনাটা খুব তাড়াতাড়ি কাটাতে পারে যদি পৌঁছুই। আর এই বেতনা যদি দেখে তাহলে কাটাবে নিশ্চিন্তে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।